শীতের যে মৌসুম শুরু হয়েছে সেই মৌসুম সম্পর্কে আমরা কয়েকটি কথা বলতে চাই। এই মৌসুম উপলক্ষে কোরআন এবং হাদিসের আলোকে 6টি আমল এবং 7টি মাসআলা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। শীত অনেক এলাকাতে বেশ জোরে সোরে শুরু হয়েছে, অনেক এলাকায় মাত্র শুরু হলো, খুব জোরে সোরে এখনো শুরু হয় নাই। শীতের এই মৌসুমটির নাম কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে উল্লেখ করেছেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। একবারে শীতা, এই আরবি শীত থেকে, কোরআনের শব্দ শীত থেকেই, শীতা থেকেই বাংলায় শীত শব্দটি এসেছে। তো এই শীতের মৌসুম উপলক্ষে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতের দিনে বের হলেন। হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তিনি বের হয়ে দেখলেন যে শীতের সময় গাছের পাতাগুলো ঝরে যায় সাধারণত। তো একটা গাছের পাতা ঝরে গেছে, সামান্য কিছু পাতা আছে সেগুলো ঝরে ঝরে ভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটি ধরে একটু ঝাঁকা দিলেন। একটু ঝাঁকুনি দেওয়ার পর অনেকগুলো পাতা আরো ঝরে পড়ে গেল। তখন তিনি সাহাবীদেরকে, উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন, শীতের মৌসুম আসলে গাছের পাতাগুলো ঝরে যায়, আর এই যে আমি নাড়া দিলাম, দেখো অনেকগুলো পাতা ঝরে পড়ে গেল। যদি উত্তম রূপে পবিত্রতা অর্জন করার পর একজন ইমানদার যদি সর্বোত্তম ভাবে, সুন্দরভাবে, ধীরস্থিরতার সাথে, খুশুখুজুর সাথে, গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভক্তির সাথে হক আদায় করে 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে, এই গাছের পাতা যেরকম ঝরে শেষ হয়ে যায়, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা এরকম মাফ করে দেন।